মুসলমান ভাইরা আমার, দোয়া করলেও কবুল হয় না, এমন নারাজ হয়েছিল আমার আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত, মূসা নবীর জামানার মধ্যে আল্লাহ এমন নারাজ হয়ে গেছিল, নারাজ হয়ে বাবা মেঘ বৃষ্টি সমস্ত কিছু বন্ধ করে দিল। সমস্ত যখন বন্ধ হয়ে গেল, মাটিগুলি বাবা তামা তামা হয়ে গেছে, মাটির মধ্যে মানুষে বাবা পাও রাখতে পারে না, এমন অবস্থা। তখন মূসা নবীর উম্মত গো হযরত মূসা নবীর কাছে গিয়ে বলতেছেন, ওগো নবী মূসা, আপনি তো আমার আল্লাহর কাছে দোয়া করেন, আমরা তো পাও মাটির মধ্যে রাখতে পারি না। মূসা নবীর উম্মত থেকে হাইরা আল্লাহর নবী মূসারে গিয়া কইতাছে, ওগো নবী মূসা, আমরা তো পাও মাটির মধ্যে রাখতে পারি না, মাটি তো তামা তামা হয়ে যাইতাছে, আপনি একটু আল্লাহর টান দোয়া করুন, আল্লাহ একটু মেঘ দেখ। মূসা নবী তো গরম নবী আছেন, জলিল কদর, কিরম গরম নবী। একদিন মালাকাল মউত আজরাইল আইছে মূসা নবীর বগল জান কবজ করবে। আওয়ার পরে মূসা নবী একটা সর দিছেন, আর কি সর বুঝুন না নাই, হে মা গীতা করে একটা সর দিছেন, এক থাবরায়ে চোখ বা করেছে। আজরাইল কো কিরি আমি কুই আইলাম রে জান কবজ করবার, হে তো দেখি আমারটা নিবার চাইতাছে। সুবহানাল্লাহ কত না, আমি কুই আইলাম। এমন একজন মূসা নবী। তো হযরত মূসা নবীর কাছে এরকম হাজার হাজার উম্মত গেহারা কইতাছে, ওগো নবী মূসা, একটু আল্লাহরে দোয়া করুন, আল্লাহ একটু মেঘ দেখ। আল্লাহ মানে নারাজ হয়ে গেছে। এই যে আমরার মত যেরকম আমরা পাপ করা শুরু করছি বর্তমানে, আল্লাহ তো আমরার প্রতি বোধহয় নারাজ হয়ে গেছে। হাসানা কথা কোন হাসানা নাই, নাহলে এত দোয়া মসজিদে মসজিদে এই যে দোয়া এরপরেও কাম হইতেছে না। আমার মনে হয় মুখটাও আমরা নাপাক বানাই আছি মিছা কথা কইতে কইতে। আর মিছা কথা আর কান বস্তুর নাম তো, যে বুঝছেন না নাই, এলে তো বালা কান মিছা কথা হিয়া দেয়। একটা ঠ্যাং প্যান্টের ভিতরে আর একটা বাইরে, কানের মধ্যে ফোন লয়ে কো নগাও ওয়াইফাই, কথা কোন কয় না নাই, নগাও কই আর তার ঠ্যাং কই। এটা একটা গজব, এটা বালা আবার গজব। এইটা 12 নির্ভরের থেকে 18, 14, 15 বছরের সারা বেল লাগে ঘুরে না। এ আল্লাহ কথা কয় না দেখি, আমি কি কথা বেশি কইলতাছি নাকি? বিয়া করে না, দাঁত বাড়ি ভরতাছে মুসলমান। উনার উম্মত থেকে মূসা নবীরে গেজন কইছে, বালা মতনে কান্দা শুনুন যে, মূসা, ওগো নবী মূসা, মেঘ দেন। মূসা নবী দুইটা হাত উপরে উঠায় দিল আল্লাহর কাছে, আর ধরিস না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দিয়ে বলতেছেন, আল্লাহ গো, জমিনের মধ্যে আল্লাহ তুমি একটু মেঘ দাও। যখন কইছে মেঘ দাও, আল্লাহ কইতেছে মূসা মেঘ দিব না। মূসা নবী আবার কইতেছে, আল্লাহ কে লেগে দিতা না? আমি তো মমি সিংহে আওয়াজ করতেছি, অসুবিধা হইতেছে কি? না না না, বহুত আবার ভাবতেছে অসুবিধা হইতেছে নাকি। মমি সিংহে লাগাইছি, বাংলা ভাষা তো বাইরের সাইডে কই, বাংলাদেশ গেলে বাংলা ভাষা কই। এই যে 22 তারিখে যাই আমার বহুত জায়গা জায়গা ভাষা। পৃথিবীর মধ্যে যে কত জাতের ভাষা রে বাবা, আল্লাহ 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 আল্লাহ। সিলেটে অঞ্চলে গেলে সিলেটে ভাষা, প্রথম জীবনের ফাঁস করবার গেহারা যে বিপদ পড়ছিলাম সিলেটে জায়গাত। আমার যাইতেই ক লাল গু খাইবা না সাদা গু খাইবা, আমি সর্বনাশ, এটা কই আইলাম রে। কিরম বুঝুন, আক্কা মারে আমার হাত আছে, লাল গু খাইতাম না সাদা গু খাইতাম, আমি সর্বনাশ কি জায়গা রে। পরে শুনি না, মানে দুইটা গোল্লা আনছে যে লাল মোহনটা খাইতাম না সাদাটা খাইতাম, আমার এইটা। ভাষা এক দেশের ভাষা আর এক দেশের গালি। সব কথা জানি জানুন এরম না, একের এত সহজ ভাবুন না, ব্যাক কথা জানি খেলছো। এই তো আমি যে কয়েকদিন আগে আল্লাহর কাবাগরটা তপ করেছি, আনেকর দেশেরই সন্তান আমি, কিন্তু আনেকর দোয়া আছে বোধ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে কম বয়সে আমার হজ করাইছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 6 বার করে আল্লাহর কাবাগর তপ করাইছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, আন্যও চাইন দিব। মুসলমান ভাইয়ার আমার, মূসা নবীকে যখন কইছে কওয়ার পর আল্লাহ কইছে মেঘ দিতাম না, মূসা নবী রাগ ডাক দিয়া বলতেছেন, আল্লাহ কেন দেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, মূসা রে, হাজার হাজার মানুষ নিয়ে তুমি দোয়া করো গো, এই হাজার হাজার মানুষের ভিতরে তোমার একটা উম্মত, ভালো করে বুঝবেন, তোমার একটা, আল্লাহ কয় মূসা তোমার একটা উম্মত বসা আছে রে জিনাখোর। কয়জন?
রাও করুন একজন। আল্লাহ ডাক দে কই মুসা গো এই জিনাখোর বান্দারে সরায়া দাও, এই জিনাখোর বান্দারে উড়ায়া দাও, এর পরে আমি আল্লাহ মেঘ দিব। তা মুসা নবী কিরম বুঝুন গরম নবী গো, যে বড় আজরাইল সর মেরে বসে দোহান বাপ দা কই কেডারে জিনাখোর উঠ, যখন কইছে কেডারে জিনাখোর উঠ, ওহন আইনে কোন যে বান্দাটা জিনাখোর এর শরীরে একটা ধাক্কা লাগছে না গো, জোরে কই না কে লাগছে না নাই? এই যে আমরা যখন কইতেছি লাগছে, আমরার মধ্যে যেটি জিনাখোর হে শরীরেও লাগছে না নাই? হ্যাঁ যে মনে মনে কইতাছে আমিও কম না, কথা কোন হাসা না? যে বান্দারা জিনাখোর বাবা চিন্তায় পড়ে গেল, এখন যদি হাজার হাজার মানুষের মাঝখান থেকে যদি আমি উঠে দাঁড়ায়া যাই, সবাই চিনে ফেলবে, সবাই জেনে ফেলবে আমি জিনাখোর। ঠিক না? কথা কোন ঠিক না নাই? এত্তরি মানুষের মধ্যে যদি হাজার হাজার মানুষের মধ্যে আমি আল্লাহ খারিয়ে পড়ি, তাহলে তো আজকে সবাই জানলো আমি যে জিনাখোর, আমি যে জিনাখোর। চিন্তা বই বই করে কি করব? আর যদি বসে বসে কান্দি, এখন যদি বই বই কান্দি, তাও তো কানলেও সন্দেহ বে কব কিরে কেউ কান্দে না, তুই কান্দস কে, তুই মেত। কথা কোন কানলেও সন্দেহ না নাই? কিছু কিছু জায়গা তো কানলেও ফেস। কিন্তু বান্দা চিন্তার মধ্যে পড়ে বাবা, দিলে দিলে কাঁদতেছে, মনে মনে অন্তরে এমন কান্দা কাঁদতেছে, ডাক দেখো আল্লাহ গো। কান্দাটাও বাবা দুই তিন ধরনের আছে, আছে না নাই? দেখছুন না নাই তাও জানি না, কান্দাছে অধন শব্দ নাই, গাল বায় বায় পানি পড়ে, এটা কান্দা দেখছুন গো? কেউ লোকে কিচ্ছু নাই, এবার বয়ে রয়েছে হাই রে চোখের পানি। আবার দেখবেন চোখ পানি নয় কিছু নাই, ভিতরে কুটটালতাছে কান্দা, আছে না? আরেকটা আছে দেখবেন শব্দ তার শব্দ আনে কান্দা দিবেন, তার চোখ এক ফোঁটা পানি নেই, আছে এটা? এটা আমার লোকে করছে। নতুন বাড়িতে গেছিলাম আমি 12-10 মিনিট জিকির করে দোয়া করবার, দোয়া ধরতাছি রাত করে বাতি নিমাইয়া, দোয়া ধরে না 12-10 মিনিট জিকিরের দিন, কথা কয় না দেখি। আমি দোয়া ধরছি, দোয়া ধরতাছি নতুন বাড়িতে, আমার লোক দেখটা বই, আরে বাবা এমন কান্দা দিছে, এর কান্দায় হির হানিয়ে আমারও কান্দায় পড়ছে। দেখা দেহে দেখুন যে কেউ যদি বললো দেখা দেহি কান্দায় না, কথা কোন আয় না নাই? কান্দাটা কিন্তু একজনের কান্দা দেখলেও কান্দায়, এজন হির হাইতাছে এমন কান্দা দিছে, পরে আসলে অরিজিনাল আমি কান্দা দিছি। কান্দা টান্দা শেষ করে দোয়া শেষ করছি, একজনে অতিরিক্ত কানলে 1-1.5 মিনিট তো লাগে তার চোখ পুষতেই, হাসানা গো। বাতি হান জ্বালানি লগে লগে এ না ফাঁসের থেকে লগে লগে আমার কইতেছে বাতলে আও বাতলে আও বাতলে আও। আমি কি রে একো বাতলে আও সায়া দেখি এক ফোঁটা পানি চোখ নাই। আমি কইলাম এই তুমি নেই বা কানলা, কহ যে সব মুহে কানছি। তখন বুঝলাম যে মুহেও কান্দন যা, তার মানে হ্যাঁ হ্যাঁ। আমি দেখুন যে শুক্রবারে কিছু কিছু মানুষের কান্দার লাগে ইমাম সাহেবের আব্বা না কই বেরিবা না, হাসানা নাই, এমন কান্দা দে এক ফোঁটা পানিও নাই। ইমাম সাহেবের রাব্বানা হে আগে মানে এমন একটা বাপ ধরে, ইমাম সাহেবের পরে রাব্বানা বাদ দা কত কান্দাইল। তো এই যে জিনাকুর বান্দাটা বয়ে চিন্তা করতেছে, খারুলে তো সন্দেহ হইব, কানলে বুঝ জ্বালবো, খারুলে দেখ খেলবো, ঠিক আছে। অন্তরে কান্দা, ভিতরে ভিতরে কান্দা, মনে মনে এই যে অন্তরে যে কান্দাছে, কেউ যেটা জানে না, জানে কেডা? জোরে কোনা, কেউ যেটা জানে না জানে কেডা? কেউ যেটা দেখে না দেখে কেডা? কেউ যেটা খানা খায় কেডা? আল্লাহ বলে খা। আমি টেস্ট করলাম, মানে ওষো নাই। না না না, আমি কই আইলাম, আমি যে কবরস্থান ওয়াশ করতেছি এটা হগলে টের পাইছি। মসজিদটা আনারা ওষো আসুন না, একটু ওষো তা হুন, হ্যাঁ আসুন আবার 10টা বাজে। আচ্ছা আর আধা ঘন্টা চলতো, তাহলে একটা মানুষ যাতে না উঠে। ওয়াদা করছেন না আমার লগে? আমার লগে আখিরি মোনাজাত করবেন তো? কালেকশন টালেকশন পয়সা দিলে দিবেন, না দিলেন এটা আইনের ইখতিয়ার, আইনের মনেরই। মোনাজাতটা আমরা এক লগে করবাম, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে এই আটটা কতবার কাবা করো চানছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে রাখুন যে আমি গুনাহগার বের ভাই, আমার পিছনে দোয়া একটা আছে, আমার দোয়ার ভান্ডার, এটা হলো আমার মা। আমার হবিবুর রহমানের অবদান কিচ্ছু নাই, আমি হবিবুর রহমান কিচ্ছু জানি না। আমি হবিবুর রহমানের অবদান নাই, একটাই আছে আমার মা। যত রাইতেই যাই আমি গেহারে আমার মারে হুতুনও পাই না, আমার মারে তাহাজ্জুদের নামাজও পাই, তসবিহ টানাত পাই। আর হেলার দোয়া এই তো আজকের দিনও আমি এতটুক
বাংলাদেশ তুই আমার এনে কি আছে আমার ভিতরে কিচ্ছু নাই, একমাত্র মার দোয়া আমার এনে। সম্মানী ভাইরা আমার লেগে একটু মোনাজাত আনে করে করবাম, এলাকার যুবক, আমার কলজার টুকরা যুবক। তো বান্দারা চিন্তা করছে, এমন চিন্তা মুসলমান ভাইরা আমার অন্তরে অন্তরে এমন কান্না কানতেছে কানতেছে কানতেছে, হঠাৎ করে ডাক দিছে আল্লাহ। বান্দাটা অন্তরে ডাক দিছে আল্লাহ, আমি যে জিনা কর কেউই জানে না। নিজেরই কইতাছে আল্লাহ, আমি যে জিনা কর কেউই তো আর জানে না। এত মানুষের সামনে আমারে তুমি বেজ্জতি করো না। জীবনে আমি আর জিনা করব না গো আল্লাহ, তুমি কি পারো না? রহমান নামের খাতিরে আমারে মাফ করে দাও। আমার আল্লাহ লগে লগে বাবা মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিছে। আরো জোরে একটু সুবহানাল্লাহ জোরে কোন। আর থাক, সুবহানাল্লাহ কম লাগতো না। দোয়ার পরে জার্জির বাজ যাবেন, স্ত্রী ঘরের দরজা খুলে দিব, আপনি ঘরের ভিতরে হামায় গেহাই রাখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্ত্রী কব থামুন আল্লাহ নাকি চিল্লায় কোন সুবহানাল্লাহ। তোমরাও কইও বেড়া একটু, ইন্দাও একটু কইও তেহেন। আরে হরফে হরফে 10টা করে নেকি ও সুবহানাল্লাহ যে কইন, হরফে হরফে 10টা নেকি। আর সুবহানাল্লাহর ওয়াজ করলে তো আরো লম পাইবো, ওয়াজটা করবার চাইলাম না। জান্নাতের মধ্যে খেজুর গাছ, আরো ওয়াজ আছে সুবহানাল্লাহ, সারা রাত যাইবো। ডাক যখন দিল, মেঘ হওয়া শুরু করলো, মুসা নবীর রাগ উঠে গেল। কেউ উঠছেন কি? কেউ উঠছেন কি? কেউ গেছে কি? আল্লাহরে ডাক দেখো, আল্লাহ গো কেউ উঠলো না গেল না, মেঘ দিলা কে? তুমি না কইছো আল্লাহ জিনা করেছে গো, কেউ তো উঠলো না গেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওগো নবী মুসা, যে বান্দাটার জন্য মানা করছিলাম ওই বান্দার খাতিরে মেঘ দিয়া দিলাম। কারণ ওগো নবী মুসা, আমি আল্লাহরে ডাক দিছে তুমি জানো না। আমি জানি আমার বান্দা যখন আমারে রহমান কয়া ডাক দিছে রে, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। কিন্তু শুনে রাখো, জেনে রাখো, ওগো নবী মুসা, তোমার উম্মতে জিনাকুর, এটা আমি জানায়া দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু মুসা শুনে রাখো, এমন একটা জামানা আসবে, এমন একজন নবী আমি পাঠাইব জমিনে, যে নবী হবে আমার বন্ধু, যে নবী হবে আমার দোস্ত। ওই নবীর উম্মতেরা, তার মানে বাবা আমরা ওই নবীর উম্মত এত বড়ই গুনাহ করে ফেলবে, কেউ আমি আল্লাহ জানাইব না। নবী মুসা রে, কেউ আমি বলবো না। যদি ওই নবীর উম্মতরা আমি 100 বছর হায়াত দেই, ওই নবীর উম্মত, তার মানে বাবা আমরা। নবী মুসা রে, ওই নবীর উম্মতরা যদি আমি 100 বছর হায়াত দেই, 100 বছর হায়াত পাওয়ার পরেও 99 বছর 9 মাস 29 দিন 11 ঘন্টা রইল 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে যদি আমার তওবা করে থাকতে, যদি ওই নবীর উম্মতে 1 ঘন্টা আগেও যদি আমি আল্লাহরে ডাক দে, আমি আল্লাহ কেউ রে জ্বালাই না, আমি আল্লাহ মাফ করে দে। ওই নবী মুসা, ওই নবীর উম্মত আমার বন্ধু। আজকে বাবা আপনি আমি
এমন ভাগ্যদার নবী পাওয়ার পরে আজকে যদি আপনি আমি বাবা নবীরে রাজি করতে পারলাম না, আমার আল্লাহরে খুশি করতে পারলাম না, তাইলে কেমন নবীর উম্মত হয়ে রে বন্ধু? এই জন্য আমি লম্বা আলোচনার দিকে যাই না। যদি কোনোদিন বাঁচায় রাখে বাবা লম্বা আলোচনা করব। এলাকার যত যুবক আছে রে বাবা পায়ে ধরে, এলাকার যত মুরব্বি বাবা আছেন পায়ে ধরে, ওই নবীর উম্মত গো, আজকে নবী আপনার জন্য আমার জন্য কত কষ্ট করলো আপনি আমি বুঝি না রে বাবা। যেই দিন মনে রাখবেন হাসরের জমিনটা কায়েম হয়ে যাইবে গো, হাসরের জমিনটা বাবা গো 50,000 বছর মানুষ দাঁড়ায়া থাকবে, মাথা থেকে আধা তো বড় বেল থাকবে, সূর্য থাকবে। ওই কঠিন দিনের মধ্যে রে বন্ধু প্রত্যেকটা নবী সিজদার মধ্যে পড়ে উম্মতের কথা বলে যাইবে। উম্মতের কথা বলে গিয়া কি বলবে জানেননি? উম্মতের কথা বলে গিয়া বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ওগো ভাইজান, আপনি যাইবেন আপনার বাবার কাছে, বাবা বলবে বিয়া করি নাই। আপনি যাইবেন আপনার মার কাছে, মা বলবে বিয়া বসি নাই। আপনি যাইবেন আপনার ভাইয়ের কাছে, ভাই বলবে ভাই নাই। কেউ সহায় করবে না। ওই টাইমের মধ্যে ঘুরতে 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 বাবা কেউ আপনারে সহায় করবে না। নবী পর্যন্ত আল্লাহর ডাক দিয়ে বলবে আমার উম্মত নাই, ইয়া নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই টাইমের মধ্যে সহায় করনে হলা হবে আপনার আমার নবী গো, সিজদার মধ্যে পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি। সন্তান হিসাবে নবীরে ভালোবাসরে বাবা কপাল খুলে যাবে, খুলে যাবে। কারণ এই পৃথিবীর মধ্যে আপনি যত মানুষ আছে বাবা, স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম না, অলিরে দেখলেও হারাম না, আরো বড় বুজুর্গরে দেখেন হারাম না, বাবারে দেখেন হারাম না, আরো বড় হুজুরে দেখেন হারাম না। কিন্তু যদি একবার মদিনার কামলিওয়ালারে স্বপ্নে দেখো রে বাবা, জাহান্নামের আগুন হারাম রে, জান্নাত আপনার আমার জন্য ওয়াজিব হয়ে গেল। একটু প্রেম লাগান, একটু মোহাব্বত করেন মুসলমান ভাইয়ের আমার। প্রেম ভালোবাসা যদি করতে পারেন, ও দাদা সাহাবারা যেমন ভাবে প্রেম করছিল, ঘটনা একটা বলবো বাবা, একটু লম্বা হয়ে যাবে, অসুবিধা হবে কি? ও মুসলমান ভাইয়ের আমার, হযরত আবু বকর কেমন ভালোবাসছিল, হযরত ওমর ফারুক কেমন ভালোবাসছিল, ঘটনাটা বাবা কান খুলে শুনেন। আমি লম্পার দিকে যাইতেছি না, আর যাব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইল একবার মদিনার জমিনের মধ্যে রে বাবা নবী নাই, নবী নাই, নবী নাই। আর আপনি আমি নবীরে কেমন ভালোবাসি গো, নবীকে এমন ভালোবাসার কথা আল্লাহ পাক বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বাবা এই জমিনের ভিতরে মাকে ভালোবাসেন, এই জমিনের ভিতরে বাবাকে ভালোবাসেন, জমিনের ভিতরে আপনার সন্তানকে ভালোবাসেন। কিন্তু ভালো করে শুনে নেন, আপনার সন্তান, আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার ধন সম্পত্তি, আপনার টাকা পয়সা সবচেয়ে থেকে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বাসবেন না রে বাবা বলো? বিশ্ব নবী আফজল নবী আমার মদিনার কামলিওয়ালা হঠাৎ করে মদিনার জমিনের মধ্যে নাই রে। এমন অবস্থার মধ্যে আবু বকর পাগল হয়ে গেছে, হযরত ওমর তো বাবা পাগল। হযরত ওমর তো গরম সাহাবা, হাতে একটা তওরাল টান দিলেন। এই তওরাল খানা মসজিদে নববীর সামনে বাবা বারিন্দায় গিয়া এমন এমন ভাবে তওরালটা ঘোরাইতেছেন আর বলতেছেন, ভালো করে শুনেন ও যুবক শুনো রে বাবা, মসজিদে নববীর ভিতরে তওরাল নিয়ে এমন করে ঘোরায় আর বলে রে এ মদিনার মুনাফিকারা, আজকের ভিতরে আমি যদি নবীর খবর আমি ওমরের কানের মধ্যে না পাই,
ভাই সবাই শুনে রাখো, শুনে রাখো, মদিনার একটা যুবকের আমি বাঁচতে দিব না। তার মানে নবীর খবর পাওয়া লাগবে। হযরতে আবু বকর কি করলেন? মুরব্বি সাহাবা বলেন, ওমর থামো, পাগলামি করো না। দুজন তালাশ করলাম, পাওয়া গেছে না যদি, তাহলে যাও যাও যাও, একটু একটা জায়গা আছে মদিনার থেকে 2-3 কিলোমিটার দূর, একটা পাহাড় আছে রে বাবা, ওই পাহাড়ের মধ্যে গিয়া দেখে আসি। আল্লাহর নবীর কোনো খবর পাওয়া যায়নি। গভীর মনোযোগ। হযরত ওমর আবু বকর বাবা সংক্ষেপে বলি দৌড় দিয়া পাহাড়ের কিনারায় গেল, গিয়া দেখতেছে এমন এমন ছোট ছোট ছেলেরা বেড়া, বকরি, উট, দম্বা রাখতেছেন। হযরত ওমর সামনে গিয়া ডাক দিলেন, হে আরবের কচি কচি বাবারা, তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো নানি? যখন বললেন তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো নি, তারা তো বাবা নবী চিনে না। ডাক দিয়া বলতেছেন আপনার নাম? ছেলেরা বলে আপনার নাম? বলে আমার নাম ওমর। আমার লগে যারা দেখতেছো তিনি হলেন নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলেরা বলতেছেন ওমর শুনে নেন, ও আবু বকর শুনে নেন, আপনাদের নবীরে চিনি না, আপনাদের নবীকে জানি না, তবে একটা কথা গো, এত সুন্দর করে আপনি আমাদের কি বাবা বলে ডাক দিলেন, এই ডাকটা আমাদের জীবনের প্রথম শুনলাম আপনার মুখে। ডাক দিয়া বলে আপনার নবী চিনি না, তবে একটা মানুষ সামনে অল্প তাকায় দেখেন, একটা পাহাড়ের গুহা, এই গুহার মধ্যে মানুষটা সুন্দর, নাম জানি না, পাগলের মতন সুন্দর মানুষ, কি জানি কই রে জানি না, এই পাহাড়ের গুহার মধ্যে সিজদার মধ্যে পড়ে আছে। আবু বকর বাবা ডাক দিলেন, ওমর সিজদায় যে মানুষটা, এটা অন্য কেউই না, এটাই তোমার আমার নবী হবে। দুজন রওনা। ছেলেরা কয় ওমর থামেন, আবু বকর আপনাদের দুজনের পায়ে ধরি। কলে কেন? কলে লোকটারে জলদি করে এই জায়গা থেকে নিয়ে যান। কলে কেন? কলে তাকায়া দেখেন গো, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, এই পাহাড়ের গুহার দিকে তাকায়া তাকায়া বেড়া, বকরি, উট, দুম্বা গুলি কান্দে, এরা ঘাসের মধ্যে মুখ লাগায় না। উড়েছিল রে মানুষ, নবীর চিনলাম না। দৌড় দিয়ে আবু বকর ওমর গেছেন, গিয়া দেখে সিজদাত, উম্মতি আপনার আমার জন্য নবী কাঁদতেছে। মুসলমান ভাইয়ের আমার, আজকে আপনি আমি বাবা কান্দি না, আজকে আপনি আমি নবীর মুহাব্বত রাখি না। নবীর ভালোবাসা যদি রাখতে চান, এবার আপনারা কনসুবাহি মক্তবের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? কারণ এই গড্ডাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। এই ঘরের থেকে কি বনে জানেননি? এই ঘরের থেকে বনে রে বাবা তালিবুল ইলম, এই ঘরের থেকে বনে আপনার জীবনের শেষ বিদায়, এই ঘরের থেকে বাবা কমপ্লিট বস্তু শিক্ষা হয়। উঠবেন না পায়ে ধরছি আপনারা বাবা, ছোট মোটো ঘটনাটা মনে পড়ছে। এলাকার মানুষ রে, একজনে হাফিজ হয়েছে আলহামদুলিল্লাহ, একজনে মৌলানা হয়েছে আলহামদুলিল্লাহ, একজনে বন্ধুরে আমার কোরআন শরীফ পড়ছে আলহামদুলিল্লাহ, একজনে মুফতি সাহেব হয়েছে আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন, আমি যে জেনারেল পড়লাম, বিএ পাস করলাম, এমএ পাস করলাম, আমি কি আলহামদুলিল্লাহ? এটাও খারাপ না, কিন্তু একটা কথা বাবা, ও জেনারেল পড়নেওয়ালা, আপনি বাবা সুবাহি মক্তবের মধ্যে কতটুক শিক্ষা করছেন? আর যদি আপনি সুবাহি মক্তবের মধ্যে রে বন্ধু 10টা সূরা শুদ্ধ করে মুখস্থ করেন, আর যদি পাক আর নাপাকটা জানেন, হালাল হারামটা চিনেন, এতটুক শিক্ষা করেন, যতটুক শিক্ষা করে আপনার উপরে ফরজ আইন, আপনিও পারবেন জেনারেল ভাই মসজিদের ইমামতি করার জন্য। আপনি পারবেন।
সুবহি মক্তবের মধ্যে আপনার গুরুত্ব দেওয়া লাগবে। যতগুলি যুবক আছেন শুনে রাখেন, 10টা সূরা মুখস্থ করেন, 10টা সূরা ভালো করে শুদ্ধ করে পড়েন, জানাজার নামাজটাও পড়ানো শিখে রাখুন। কারণ কামে খাড়া হবে বাবা, ভালো করে কান খাড়া করে শুনে রে যুবক, জানাজার নামাজটা পড়াইয়া শিখে রাখুন। 10টা সূরা মুখস্থ করেন, পাক আর নাপাক জানেন, হালাল হারামটা চিনেন। কারণ একটা সময় আসবে আপনার বাবা মারা যাবে, একটা সময় আসবে আপনার মা মারা যাবে, একটা সময় আসবে রে আপনিও মারা যাবেন। আপনার বাবা মারা গেছে রে, আপনার মা মারা গেছে, এবার আপনি চলছেন মসজিদের ইমাম সাহেবের কাছে। কারণ কি, কেন গেলেন মসজিদের ইমাম সাহেবের কাছে? আপনি না জেনারেল পড়ছেন, বিএ পাস, আপনি কেন পারেন না জানাজার নামাজ পড়ানোর জন্য? আরো বাহাদুরি করে, কি বাহাদুরি জানেননি? বলে আমার বাবার জানাজার মধ্যে 10,000 লোক হয়েছিল, আমার বাবার জানাজার মধ্যে 10,000 মানুষের জানাজা পড়ছে। বলে পড়াইছে কে? বলে ইমাম। এটা বাহাদুরি না। বাহাদুরি কাকে কয়? বলে আমার বাবার জানাজার মধ্যে 100 মানুষ হয়েছে, জানাজা পড়াইছে কে? বলে জানাজা পড়াইছে নিজের আপন সন্তান। এর নাম বাবা বাহাদুরি। ও মুসলমান, জেনারেল পড়ছেন দিকে আপনার কি হয়েছে? আপনি জানাজা পড়ানিটা শিখে রাখুন। পাকার নাফাক জানলেন, জানাজার নামাজ মাত্র বাবা 4টা তাকবীরে পড়ানো হয়। এটাই সুবহি মক্তবের মধ্যে শিক্ষা দেওয়া হয়। 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইলেন। এবার জানাজার নামাজ পড়ানি শিখে রাখলেন। কারণ আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, মসজিদের ইমাম সাহেব আনছেন। কথাগুলি ভালো করে শুনেন। ইমাম সাহেব আসছে বাবা আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য। আপনার কাছে আমার প্রশ্ন, 1 ঘন্টা পর্যন্ত যদি দাঁড়ায় নামাজ পড়ে গো, 1 ফোঁটা চোখের পানি আসবে কি? জোরে বলেন বাবা, আসবে? আপনি আমারে আনেন, আমিও জানাজা পড়াইবো, 1 ফোঁটা চোখের পানি আসবে না। আরো বড় হুজুররা আনেন, 1 ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু যদি গো নিজের ছেলে দাঁড়ায় যা সামনে, বাবারে খাটকির মধ্যে শোয়াইয়া 3টা সাদা কাপড়ের ভিতরে বাবা, 5টা সাদা কাপড়ের ভিতরে মা, ছেলে দাঁড়ায়া যখন বলবে আল্লাহু আকবার বলে বাবা নেওয়াত বাঁধবে। নেওয়াতটা বাঁধার লগে লগে তাকা দেখবে গো এই 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা ঘুমাইতেছে। ছেলের অন্তরের মধ্যে বাবা একটা ধাক্কা লাগবে। যখন আল্লাহু আকবার বলবে, আল্লাহ সবের থেকে বড়, আল্লাহু আকবার বলে নেওয়াত বাঁধবে, তাকায়া দেখবে এটা বাবা, মনে পড়ে যাবে গো আল্লাহ এই আদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমার পরীক্ষার ফিস দিছিল গো আল্লাহ। এই আদরের বাবা আমার এত কষ্ট করে লালন পালন করছিল গো আমার আল্লাহ। 2 নম্বর তাকবীর দিবে, 2 নম্বর তাকবীর দেওয়ার লগে লগে ইমাম সাহেবের চোখ থেকে পানি আসবে না, আমি হবিবুর রহমান বুলবুল আসবে না। কিন্তু নিজের ছেলে যদি জানাজার সামনে দাঁড়ায় যায়, ছেলের চোখের পানি রাখতে পারবে না, পারবে না। কারণ বাবার সন্তানের ভালোবাসা গো, বাবার সন্তানের ভালোবাসা, সন্তান আর মার ভালোবাসা আল্লাহ ছাড়া কেউ জানে না। চোখের থেকে পানি ডালিমের রসের মতন বাহির হইবে। কারণ চাই হাফিজ পড়াক, চাই মৌলানা পড়াক, চাই মুফতি সাহেব পড়াক, কিন্তু যার জির বাবা মা যদি হয়ে যায় চোখ থেকে পানি অটোমেটিক আসবে। কারণ ছেলে জানতেছে আল্লাহ জীবনের শেষ বিদায় দিতেছি আমার মাকে। চতুর্থ তাকবীর দিয়ে সালাম এইদিকে এইদিকে শেষ করবে, চোখের পানি মুছা শুরু করবে। আল্লাহ কই চোখের পানি মুছিস না রে বান্দা, শুনে রাখ আমি আল্লাহ সবের থেকে বড়। আমার এত ডাকলি আমি যে বড় ছোট কাজ তো আমি আল্লাহ করি না রে বান্দা, তুই আমার ডাকছ, তার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে রে বান্দা, শুনে রাখ আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মুছে দিলাম, তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। নিজের ছেলে ছাড়া হবে না রে বাবা। আমি বহুত জায়গার মধ্যে দেখছি ছেলের উপরে দাঁড়ায় কবরে অপর মানুষ নামে, নামে না নাই?
উপরে ছেলে দাঁড়ায় তা না না না, যদি ছেলে আসো রে তুমি কবরে নামো মাকে নিয়ে, তুমি তোমার বাবাকে নিয়ে নামো। কবরের ভিতরে একটা ঘটনা আছে, তুমি নিজে নামো। নামার পরে ঘটনাটা হলো সবাই যখন চলে আসে একটা মানুষ কবরে থাকে, ওই মানুষটার কাজ কি জানেন? লাস্ট টাইম ওই কাজটা হলো, এটা ওপরে করলে দেখবেন ফটাফট করবে আর কবরের থেকে উঠে আসবে। আর ছেলে যদি করে দেখবেন 3টা সাদা কাপড়ের ভিতরের থেকে বাবার মুখখানা বাহির করে, মা হইলে 5টা সাদা কাপড়ের ভিতরের থেকে বাহির করে। এটা যখন আপন ছেলে 3টা সাদা কাপড়ের ভিতরের থেকে মুখের মধ্যে ধরিয়া মুখটা দেখবেন সবার কিবলার দিকে করে না নাই, পশ্চিম দিকে করে না নাই। এই কামটা যখন নিজের ছেলে মুখের মধ্যে বাবার হাত লাগায়া যখন আস্তে আস্তে ঘুরাইবে, বাবার মুখের মধ্যে হাত দেওয়ার লগে লগে এমন কোন নিষ্ঠুর সন্তান নাই গো, ওই সন্তানের যে চোখ থেকে পানি আসবে, সন্তান বাবার মুখে হাত দেওয়ার লগে লগে কেঁদে কেঁদে বলবে মার মুখের মধ্যে হাত দেওয়ার লগে লগে বলবে আল্লাহ, জীবনের শেষবারের মতন আমার মার মুখ ঘুরে দিতেছি, আর হাত লাগাইতে পারবো না। ওই টাইমে অন্তরের থেকে কেঁপে উঠবে চোখে পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, কবরের মধ্যে বাবার মুখের মধ্যে দরিয়াও কান্দ, কান্দিস না রে বান্দা গো, আমি আল্লাহ তোর বাবা মার কবরের মধ্যে জান্নাতি বিছনা বিছায়া দিব। কারণ বাবা যার নাই গো সে বুঝতে পারে বাবা মার কত দামি। যাদের এই মজলিসে বাবা নাই, সকাল থেকে নিয়ে আপনার সন্ধ্যা পর্যন্ত কোন মানুষে বাবা ডাকবেন, আপন বাবার মতন জীবনে হবে? জোরে বলেন হবে? মারে মা ডাকবেন, হবে না। যদি হইতো রে ভাই, আজকে 6 বার করে কাবাগর পাপ করলাম, কত জীবনের মধ্যে কষ্ট করলাম, কত মানুষে বাবা ডাকলাম, আপন বাবার মতন হয় না রে বন্ধু। কত কান্না মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কাঁদছি একটা লুঙ্গির জন্য রে বাবা, একটা পাঞ্জাবের জন্য কত কান্না জীবনে কাঁদছি। যদি ওই টাইমের মধ্যে আমার বাবা থাকতো, আমার মনে হয় মানুষের ঘরে ঘরে কাজ করে এলো আমার লেখাপড়া করাইতো, কিন্তু মা পারে নাই, মা পারে নাই, পারে নাই। মানুষের ঘরে ঘরে কাজ করে মা আমাকে লেখাপড়া করাইছে রে বন্ধু। জীবনে আদরের বাবারে বাবা বলে ডাক দিতে পারে নাই। এই জন্য আপনারা তো জানেন আমি হবিবুর রহমানের কোনো ভাই বোন কিছুই নাই, শুধু একটা আমার মা আছে। ওই মার দুয়ার বরকতে আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি রে বন্ধু। আজকে বাংলাদেশ, ত্রিপুরা, কলকাতা, মেঘালয়, এত দূরে দূরে সফরে যাই ডেইলি, বাড়ির থেকে যখন আমারে কল করে জিগায়, ও হবিবুর রহমান কেমন আছো, জায়গা পাইছো, ভালো আছো, কিন্তু মাঝে মাঝে অন্তর ফেটে যায়। মা বারবার জিগায়, মনে মনে ভাবি আল্লাহ যদি আজকে আমার বাবা থাকতো রে, একবার হলে তো একটা কল করে জিগাইতো হবিবুর রহমান কেমন আছে। এলাকার ভাইয়ার আমার, এই জন্যই যাদের বাবা চলে গেছে কবরে, যাদের মা চলে গেছে কবরে, ওই আদরের মা বাবার রূহ মাগফিরাত কামনার জন্য, ওই আদরের মা বাবা কবরে শান্তি পাওয়ার জন্য কবরের দ্বারে কাছে যাইবেন। বাবা কেউ রে নেওয়ার দরকার না, আপনি একা যাইবেন। আমি গুনাহগার বলছি, কবরের পাশে একা যাইবেন, যাইয়া বাবা সূরা ইখলাসটা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা একাই পড়বেন, একবার, দুইবার, তিনবার, একটা কোরআন খতম করার সওয়াব হয়ে গেছে। আরবিদা দোয়া পড়েন না, বাংলা করেন, একা করেন, সন্তান হিসাবে করেন। দাঁড়া বলবেন আল্লাহ 20,000 টাকা দামের পালঙ্কে ঘুমায়, এমন দামে বাবারে নিয়ে গেলাম,
ভালো একটা পালন দিতে পারি না। আজকে আমি 5,000 টাকা দামের ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাই গো, আমার বাবারে ভালো একটা দামি চাদর দিতে পারে নাই, আমার মাকে ভালো একটা কাপড় দিতে পারে নাই। আজকে আমার টাকা দিছ, গাড়ি দিছ আল্লাহ, এত কিছু দিলা, এমনটা মেরে বাবা মারে নিয়ে গেলা, কিছুই দিতে পারে নাই। ওগো ভাইজান রে, ওই আদরের মা বাবা কবরে শান্তি পাওয়ার জন্য, জান্নাতি বিছনা পাওয়ার জন্য আমি যদি আপনার কাছে আবদার করি, বাবা পায়ে ধরছি, ওই আদরের বাবা মারে যাতে আল্লাহ সুখে রাখে, কবরে শান্তি রাখে, আর যদি জীবিত আছে হায়াতে তয়্যিবা দান করে। এই সুবাহি মক্তবের মধ্যে আমার কাছে আবদার করছে, হুজুর মাত্র 8টা খুঁড়ার দরকার, আর হাফ ওয়াল করে বাবা সুবাহি মক্তবটা ভরাইতো। তাহলে আছেন কি 1 নম্বর হুজুর, একটা খুঁড়া আপনি দিবেন 2000 টাকা। এমন কোন আল্লাহর বান্দা আছেন আপনার বাবা মার নামে 1 নম্বর খুঁড়াটা দেনেওয়ালা, একটা 2000 টাকা এখন থাকলে এখন দিবেন, না থাকলে বাবা পরে দিবেন। 1 নম্বর খুঁটিটা দেনেওয়ালা একটা বান্দা দাঁড়ায়া যান। কি নাম আন্নের? নবী হোসেন। নারাই তাকবীর। উড়ন না ফাও দর্শি 2-10 মিনিট। আয় আল্লাহ, নবী হোসেন সাহেব একটা খুঁটি দিবে আল্লাহ, তুমি কবুল করে নাও। নবী হোসেনের জানমাল কবুল করে নাও। নবী হোসেনের মা বাবার মাফ করো। নবী হোসেন রে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। নবী হোসেন রে হায়াত বাড়ায়া দাও, কাবা ঘর তওয়াফ করায়, জোরে বলেন আমিন। 2 নম্বর খুঁটিটা কেউ দিবেন, 2000 টাকা দাম লব। কি নাম আন্নের? আব্দুল কাদের নাম আল্লাহ, তোমার বান্দা ছিল। 2 নম্বর খুঁটি আল্লাহ তিনি দান করিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুল কাদের সাহেবের জানমান কবুল করো। আব্দুল কাদেরের মা বাবার মাফ করো। আব্দুল কাদের আল্লাহ ক্ষমা করে দাও। আব্দুল কাদের আল্লাহ কাবা ঘর তওয়াফ করাইও। 3 নম্বর 8টা খুঁটি লাগে মাত্র। 3 নম্বর কেডা আসুন? 2000 টাকা। কি নাম? মুর্শিদ আলী আল্লাহ, তোমার বান্দা মুর্শিদ আলী আল্লাহ 3 নম্বর কোটিটা দান করে দিল। বাবা মার নামে দিবেন, বাবা মার নামে এই ফুলাফানে পড়বো, যত দিন পড়বো কবরে সব পাইতেই থাকবো। আল্লাহ তুমি কবুল করে নাও। জীবনে কত টাকা বরবাদ করছেন আল্লাহ, কঠিন কোনো বেমার দিও না আল্লাহ, চান নাই আর কোনোদিন কাম লাগাইও না, ডাঙর কোনো রোগ দিও না আল্লাহ। এই বান্দারে কামাই রোজির মধ্যে বরকত দাও। ও গো মালিক তুমি আল্লাহ মাফ করে দাও। 4 নম্বর কি নাম? আবু বকর সিদ্দিক আল্লাহ, তোমার বান্দা আবু বকর, চিন্তা শুনে শুকরে আবু বকর সিদ্দিক সাহেবের জান্নাত কবুল করো। আবু বকর সিদ্দিকের মা বাবার মাফ করে দাও। আবু বকর সিদ্দিক আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আবু বকর সিদ্দিক আল্লাহ দিনদার ইমানদার বানায় নাও। 5 নম্বর কোন জায়গাত ব্যামো কইছি না আমি, যত জায়গাত সভা করছি যা চাইছি তাই আল্লাহ দিছে। 5 নম্বর 2000 টাকা, জীবনে অনেক টাকা উড়াই দিছো। 5 নম্বর একটা খুঁড়ি দিন সবাই মক্তবটা বানাবার লাগা, ফুলাফানে পড়বো, কিয়ামত তুই সদকায়া জারিয়া পায়া থাকবেন। 5 নম্বর খুঁড়িটা কাটা দিবেন, কারণ আল্লাহ কি ওয়াস্তে। 5 নম্বর কত টাকা উড়াই দিছুন, ভাঙ্গে ভাঙ্গে এল্লা রাত দেখালবেন, সবাই মক্তবটা করবো। কেডা আসুন? 5 নম্বর খুঁড়িটা দেনে ওলা। 5 নম্বর আল্লাহর আশিক বান্দা, কারণ আন্যেরা যাতে আল্লাহ কাবা ঘর তওয়াফ করে মৃত্যু দেয়, নবীজি রোজা জিয়ারত করে মৃত্যু দেয়, আল্লাহ যাতে আন্যেরা কোনোদিন খালি হাতে করে না, গায়বের থেকে মদত করে। কেডা আসুন? 5 নম্বর খুঁড়িটা কেডা আসুন? 5 নম্বর কারণ আল্লাহ কি ওয়াস্তে মান নামে বাবার নামে একটা খুঁড়ি দিবেন, 2000 টাকা ভাঙ্গে ভাঙ্গে দেখালবেন, আল্লাহ কি ওয়াস্তে। আসুন কেউ, আর কেউ আসুন? মাশাআল্লাহ। কি নাম বাবা? নাজির আল্লাহ, তোমার বান্দা নাজির হোসেন সাহেব আল্লাহ একটা খুঁটি দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। নাজির হোসেন সাহেবের জানমাল কবুল করে, মা বাবাকে মাফ করে, হায়াত তৈয়বা দান করে দাও। মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উড়তে হবে রাখিও শরণ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দ দালান ঘর রে মোহনা আমার, কেন বান্দ দালান ঘর। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কে আস আল্লাহর বান্দা 6 নম্বর দাঁড়ায় আছেন। কি নাম?
মাশাআল্লাহ নুরুল ইসলাম সাহেব আল্লাহ 6 নম্বর কোটিটা দান করে দিল। নুরুল ইসলাম সাহেবের জানমাল কবুল করে, মুরব্বি মানুষ আল্লাহ হায়াত তয়্যিবা দান করো। যেই দিন মৃত্যু দেবা ইমানের সহিত মৃত্যু দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও। বাবা 6 এর পরে লম্বর, এমন একটা লম্বর হইল 7। আল্লাহ রে যে বান্দারা দাঁড়াইবে রে 7 লম্বর, 7টা জাহান্নামের আগুন হারাম কইরা দিও। কি নাম? আমিরুল আল্লাহ তোমার বান্দা আমিরুল ইসলাম সাহেবের জান্নাত কবুল করে নাও। আমিরুল ইসলামের মা বাবারে maaf করো। আমিরুল ইসলাম রে আল্লাহ তুমি ক্ষমা করে নাও। আমিরুল ইসলাম রে আল্লাহ দিনদার ইমানদার বানায় নাও। আমিরুল ইসলাম রে আল্লাহ তুমি কবুল করো। বাবা 7 এর পরে লম্বর হলো 8, শেষ যার বেস্তার, এটাই লম্বর শেষ। আল্লাহ হ্যাঁ নজুমউদ্দিন আন্নে আব্দুল শহীদ আন্নে দিবেন। আন্নে দিতে 1000 ইটা লাগবো তো হেরা খোড়া দিব। আন্নে একটা তার একটা দুজন লাগাই দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ আব্দুল শহীদ আল্লাহ তোমার বান্দা আল্লাহ 2000 টাকা দিলো। আর আন্নের নাম নজুমউদ্দিন সাহেব আল্লাহ একটা কোটি দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এলাকার মানুষকে maaf করো, হায়াত তয়্যিবা দান করো। আল্লাহ তুমি দিনের বাড়ি কবুল করে নাও, জোরে জোরে বলেন আমিন। হাফ ওয়াল দিব, 1000 ইটার দরকার। 10 জন মানুষ 1000 করে টাকা দিলে ইটা দিয়ে হয়ে যাব। 1000 টাকা একটা মানুষ দিবেন। কি নাম? আনোয়ার হোসেন নাম। আল্লাহ তোমার বান্দা ছিল, 1000 টাকা আল্লাহ তিনি দান করিল। আল্লাহ তুমি কবুল করে নাও। আনোয়ার হোসেন সাহেবের জান্নাত কবুল করো। আনোয়ার হোসেনের বাপ মার maaf করো। আনোয়ার হোসেন রে আল্লাহ ক্ষমা করে নাও। আরেকটা 1000, 10টা মানুষ লাগে। 2000 হইছে, এনো 3000 হয়ে গেছে, 7000 টাকা লাগে। আরেকটা 1000 টাকা কেউ দিবেন? 1000 টাকা দিবেন। 1000 ইটার দাম 10000 না? 10000 না গো? 7000 টাকা লাগে। হ্যাঁ কি নাম? নূর মোহাম্মদ সাহেব 1000 টাকা দেব। আল্লাহ কবুল করে নাও। নূর মোহাম্মদ সাহেবের জান্নাত কবুল করো, মা বাবার maaf করো, হায়াত তয়্যিবা দান করো, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। একদিন তোমায় মরতে হবে, তুমি ভবে দেখো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কি নাম? আবুল কাসেম। চিনুন না? এটা 10 পাওয়া যাইতেছে। আবুল কাসেম আল্লাহ তুমি কবুল করো। আবুল কাসেমের মা বাবার maaf করে নাও। আবুল কাসেম রে ক্ষমা করে দাও। আবুল কাসেম রে হায়াত বাড়ায়া দাও। কি নাম? আব্দুর রহমান সাহেব 1000 টাকা দিবেন। আল্লাহ কবুল করে নাও। আব্দুর রহমান সাহেবের জান্নাত কবুল করো। আব্দুর রহমানের আম্মা আব্বার maaf করো। আব্দুর রহমানের দিনদার বানাও, ইমানদার বানায়া নাও, জোরে বলেন আমিন। আরে 1000 স্পিডে করতেছি, দোয়াটা করতে মানে করবে। আরেকজন হ্যাঁ আরেকটা 1000। কি নাম? মোহাম্মদ আলী নামে তোমার বান্দা ছিল, 1000 টাকা আল্লাহ তুমি দান করিল। আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াত তয়্যিবা দান করো, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও, আমিল বানাও, সালেহিন বানাও, মুত্তাকিন বানাও। আল্লাহ গো তুমি কবুল করে নাও। চোখের পলকে তুমি হতে পারো লাশ। 1000। কি নাম? ইকরা। নামটা তো মজার নাম, ইকরা। সূরা ইকরা প্রথম আয়াত নাযিল হইছিল আগে। ও ভাই নাম বহুত মজার, কেডা জানি রাখছে এরকম মজার নাম। নামের খাতিরও মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কয় না? দেখছো কাল কিয়ামতের দিন আল্লাহ নামের খাতিরও জান্নাতে দিব। আর আমরা এখন বর্তমান যে স্ট্যান্ডার্ড হইছে, নাম যে রাহের বাবা, ট্যাবলেট ক্যাপসুল আইতা আংতা দে মাতা, মানে কি যে আসাল বেজাল নাম যে রাহে। আগের নাম কি মজার নাম আছেন, আব্দুর রহমান, আব্দুল সালাম, ওহানার নাম বড় ফেসান না নাম। 100 টাকা বাড়াই দিন, 1100 টাকা দিন। ইকরামুল আল্লাহ তোমার বান্দা আল্লাহ 1100 টাকা দান করে। আল্লাহ তুমি কবুল করে নাও। ইকরামুল ইসলাম সাহেবের জান্নাত কবুল করো, মাতা পিতার maaf করো, হায়াত তয়্যিবা দান করো, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও, আমিল বানাও, সালেহিন বানাও, মুত্তাকিন বানাও। আল্লাহ যত গুনাহ করেছেন, গুনাহ কবিরা সবিরা শরকে বেদাতি রাত্রি বন্ধ করে, দিনের ফসল জানিয়া ওয়াজন ওয়াজ্ঞানের রাস্তা আল্লাহ দানে বানা আগে পিছনে উপরে জমিনে সব maaf করো, maaf করো। আরো মানুষ থাকলে আল্লাহ খারা করো। আর কারা? কি নাম? ইসলামউদ্দিন। একটা 2000 টাকা যদি নগদ পাইতাম তা আমার হাতে একটা গিফট দিয়ে গেলাম হলে। এই 8টা কতবার কাবা ঘর শানছি। একটা
গিফট দিলাম বলে যদি কোটি টাকা হোক যে ভাই হোক যাই দিন যারা যারা শেয়ার হয়েছুন একটা নোট 2000 টাকা যদি নগদ পাইলাই তা আমার হাতে আমি একটা গিফট দেয়া গেলাম বলে যে এত খালি হাতে সব দেওয়া হইলো কেউ ওই খুঁড়ি দেনেওয়ালা বা যারা আসুন কেউ 2000 টাকা নগদ দেখালবেন একটা মানুষ ব্যক্তি মানুষের ভিতরে কেউ আসুন যে ওহন দেখালবেন আর কি আসুন আমার হাতে আনের আমি একটা গিফট দিতে হয়ে গেলাম বলে আনের আগে সদা আলবেন নাকি ফোন পে তুলবেন টিয়া নাম লিতাম আছে ফোন পে লন 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 1100 আল্লাহ তুমি কবুল করে নাও আছে একটা 2000 টাকা কেউ পকেটো যারা যারা খুঁড়ি চেয়ার আইছুন যে হন দেখালবেন তাহলে আমি একটা গিফট দিতে হয়ে যাবেন রে আমার এই হাতে কেডা কেডা গো বাচ্চা তো পয়সা আনছে না যাই হোক আল্লাহ তুমি কবুল করো না 1000 এটা হয়ে গেছে 1000 টাকা লাগে লাস্ট একটাই 1000 লাগে আর একটাই 1000 আর একটাই 1000 নাই শেষ করে দিয়েছি মাশাআল্লাহ আনি তো মাটি দিলাই নাকি মাটি কত দিছো 20 লুসা মাশাআল্লাহ নারাই তাকবীর 20 লুসা মাটি দিছে একটা সবাই মক্তব করুন ওই সর এই বলো তাই 1000 টাকা থুয়ে পড়ে দিবি মা গো তুমি আন্তজিকারে পড়ে এক করে কেউ উঠবার হইতে না হ্যাঁ ফেসাবে দলে যাইবা এটা ফেসাব দলে তো বাধা নাই এক আঙ্গুল দেখাইবা পেশাব 2 আঙ্গুল দেখাইবা 2 নম্বর 3 আঙ্গুল দেখাইবা তে বাবা বেরি খাবা গিয়া না 3 আঙ্গুল দেখায় না বউ আর একটাই 1000 এত্তরি মানুষের ভিতরে আর একটাই 1000 পাইতাম না যাই হোক আমার এইলা দিব আল্লাহ তুমি কবুল করো আমার বন্ধু মানুষ আল্লাহ তুমি কবুল করো মা ডিউ দিছে আর 1000 টাকা দিব আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো ঠিক আছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাবারে আমি ভাবছিলাম 10 ব্যাগ সিমেন্ট হইলে ইটা দিয়ে ঘোড়ারি সুন্দর করতো একটা 500 টাকা কেউ দিবেন এক ব্যাগ সিমেন্টের দাম ওহন নাই পরে দিবেন থাকলে ওহন দিন একটা 500 টাকা এক ব্যাগ সিমেন্ট দিবেন কেউ আসুন কেডা করলেন কি নাম খিজির হোসেন আল্লাহ এক ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও খিজির হোসেন সাহেবের জান মাল কবুল করো 2 নম্বর কি নাম রুহুল আমিন এক ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো খিজির হোসেন এক ব্যাগ রুহুল আমিন এক ব্যাগ আল্লাহ তুমি কবুল করে নাও ওগো মাওলা রে আল্লাহ তুমি কবুল করে নাও মুজিবুর রহমান আল্লাহ গো কসকসা লোটটা ফেলে আল্লাহ তুমি কবুল করে নাও মুজিবুর রহমান সাহেবের জানমান কবুল করে নাও মুজিবুরের মা বাবার মাফ করো মুজিবুর ক্ষমা করো মুজিবুরের দিনদার বানাও মুজিবুরের ইমানদার বানাও আল্লাহুম্মা আমিন মুজিবুরের দান কবুল করো গো রব্বুল আলামিন দানকারীদের দান দেখিয়া যে করিবে হেলা শফিকুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফিকুল ইসলাম আল্লাহ 500 টাকা দান করছেন আল্লাহ তুমি কবুল করে নাও শফিকুল ইসলামের জানমাল কবুল করো শফিকুলের মা বাবার মাফ করো শফিকুল আল্লাহ তুমি ক্ষমা করে দাও দানকারীদের দান দেখিয়া যে করবে হেলা কঠিন কবরের মাঝে হবে ভীষণ জ্বালা কত টাকা কত পয়সা কারণে যাই নদীর গড়ে দান করিলে আখিরাতে পাওয়া যায় এপার ভাঙ্গে ওপার গড় এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তো ফকির সন্ধ্যা বেলা আর কেউ আসুন 500 কি নাম আব্দুল মুতালিব আল্লাহ গো আব্দুল মুতালিব সাহেব জানমাল কবুল করে নাও আব্দুল মুতালিবের মা বাবার মাফ করো আব্দুল মুতালিব রে আল্লাহ তুমি ক্ষমা করে নাও আব্দুল মুতালিব রে আল্লাহ দিনদার ইমানদার নেকদার বানায় নাও কামাই রুজির মধ্যে আল্লাহ তুমি বরকত দাও আরেকটা 500 লোকমান আল্লাহ 500 টাকা দেবা মানুষটা চিন্তা শুন না লোকমান যে নাসিন তে ফটো মেরে লয়ে ফেললি সহজ বুদ্ধি এটাই আছে বর্তমানে ফটো মেরে লয়ে করবেন টিয়া কয়দিন চাইবেন কে না দিলে হোয়াটসঅ্যাপে সারি দিবেন আল্লাহ আব্দুল লোকমান সাহেব আল্লাহ 500 টাকা দিল আল্লাহ লোকমান সাহেব এক ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ গো লোকমান সাহেবের জানমাল কবুল করো আব্দুল ওয়াহাব সাহেবের এক ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ তুমি কবুল করে নাও ওয়াহাব সাহেবের জানমাল কবুল করো ওয়াহাব সাহেবের আল্লাহ তুমি মাফ করে নাও ওয়াহাব সাহেবের আল্লাহ গো দিনদার ইমানদার নেকদার বানায় নাও আর আসুন 500 এক ব্যাগ সিমেন্ট কি নাম আজিবুর রহমান আল্লাহ গো আজিবুর রহমান সাহেবের জানমান কবুল করে নাও আল্লাহ গো আজিবুর রহমান সাহেব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিয়া শাদী করে না আল্লাহ এই বছর মধ্যে বিয়া শাদী করবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ গো দিনদার ইমানদার নেকদার বানায় নাও আল্লাহ
স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মোহাব্বত পয়দা করে নিও আল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ যাতে কোনোদিন ঝগড়া না হয়, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মিল মোহাব্বত পয়দা করে নিও আল্লাহ। আসিবুরের মা বাবার মাফ করে দিও গো আমার আল্লাহ, কবুল করে নাও। কি নাম? আব্দুর রহিম। আল্লাহ গো 500 টাকা দান করছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুর রহিম সাহেবের জান্নাত কবুল করো, আব্দুর রহিমের মা বাবার মাফ করে নাও মাওলা রে, আল্লাহ তুমি কবুল করে নাও। আরিফুল ইসলাম আল্লাহ 500 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো। আরিফুল ইসলাম সাহেবের জান্নাত কবুল করে নাও, আরিফুল ইসলামের মা বাবার মাফ করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আসুনারা কি নাম? আমির হোসেন সাহেব আল্লাহ 500 টাকা দান করছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আমির হোসেন সাহেবের জানমাল কবুল করে নাও, আমির হোসেন সাহেবের মা বাবার মাফ করে দাও মাওলা রে, আল্লাহ তুমি কবুল করে নাও। আর আসুন আসুন সবাই মক্তব যা সুন্দর হইব না, কি মজা যে হইব, কেডা পড়াই কেডা মানে ঠিক আছে সুন্দর করে পড়ান যে ভালো মতো। কত হাদিয়া কত যাই দে কোন 2000 না তে বুধ আমার টেন লাগে 60টা তাই 15 চুরি দিন নাকি হাদিয়া টোবার আনছে না না আসলে এই একটা দুঃখ আছে। যাই হোক যে এইটাই একটা দুঃখ, মসজিদের ইমাম আর মুয়াজ্জিন আর মাদ্রাসার শিক্ষকের দর মাঝে বাড়ে না কে লেগে কই যায়। আর এই যে আমি যেদিন থেকে সেক্রেটারি হইলাম মসজিদের, আগে আমরা মসজিদের দরমা আছি 3000 3500, যেদিন থেকে আমি সেক্রেটারি হইলাম আজকে 13 বছর ধরে ডাইরেক্ট ওই ইমামের দরমা 10 বানাই আছি। সুবহানাল্লাহ তো কইতেন না জানি না না, সুবহানাল্লাহ কইলে হারা ভাবতেছে আমরা ইমামেরটা যদি বাইরে যা কে লেগে জানো ক্যা 100-150 ঘর মানুষের কি এই আবেগটা মাথা তাই না যে এই বেড়ারা তো ফুর্তি আছে, এই বেড়ারা তো বেড়ি আছে, এই বেড়ার বেড়িরও তো লিপস্টিক সোনু আলতা হোক কতটা লাগে না নাই না মুন্সি মানুষ হয়েছে দিকে এটা গসে না নাকি? হ্যাঁ এটা আমার ফুলা পান্ডা যেরকম প্রাইভেটে পড়ায়, হুজুরের ফুলা পান্ডার তো মনে সব প্রাইভেটে পড়াই তো 10,000 টাকা দেন না 3,000 4,000 3,500 তাও 6 মাসের বাহি। এরকম সেক্রেটারি আছে ইমাম রে ঘুরা, সাবধান মসজিদের ইমাম সাহেবের ঘুরাইবেন না। সেক্রেটারি প্রেসিডেন্ট যেটা আছে এই যে কোন জামানত বলে 6 মাসের বাহি ইমামের, উমা গো ইমাম রে খালি কই হেনু হেনু ঘুরা। যখন ঘুরান শুরু করছে আরেকবার ইমাম সাহেব কি গো আন্নে আমার 6 মাস ধরে ঘুরাইতেছো না রে হেনু হেনু দিতাম না নাকি? সেক্রেটারি একটু রাগ করে দিতাম না করবেন কি? ইমাম সাহেব কো আরে দিতাম না যেটা তো আমি জানি, হেলিকা 6 মাস ওযু ছাড়া নামাজ পড়াইছি জায়গা তো 10,000 এটা নাও। ইমামের দরমা বাড়াইবেন, হাদিয়া বাড়াইবেন, আরো হাদিয়া বাড়েন। আমরা এই এলাকার ইমামের মসজিদের কেলে জানুন এই যে কাওয়ামের মাদ্রাসা পাইয়া ছাত্র জাগিরে কেলা এন্ডা এটাও চলে এন্ডা এটাও চলে। কথা কোন হাসানা নাই ভুল ধারণা। আমার মতন এই দেশের হুজুরে দিন লাগে না। ইমামের হাদিয়া দেন, উপযুক্ত হাদিয়া দেন, ইনসাফ রাখুন যে বিবেক রাখুন যে খালি আবেগ খাড়ান না যে বিবেক রাখুন যে আরে 10,000 টাকা বাড়ার হয় কি? খালি যদি আল্লাহ যদি সহায় না করতো, কারণ আল্লাহ অবশ্য যদিও দরমা কম ইজ্জত সম্মান সবচেয়ে বেশি, খাও তো বেশি, আন্নি করতে তো খায়ও বালা, কারণ আন্নের বাড়ির মুরুক আমরা লাগে ওয়াজিব। কি করে জানা না দেখবা না আন্নে জানতানি না বেডি মান্না তুই দিছে আগে হাসানা কথা কোন হাসানা নাই জানেই না। আর মানাসিরা বেটেনে বেশি করে না বেড়া নে কথা কয় না বেটেনে না বেড়া নে, আর বেটেনে যে মানে এটা আন্তাজি মাইনালা ছাগলের বাচ্চা হইতেছে না, আচ্ছা হইতেছে না একটু পরে হইব এনে বই না এরম কান্দা শুরু করছে ছাগলের বাচ্চা হয় না দেখে আল্লাহ সই সালামতন হয়ে গেলে মোষ কুরবানি দেন। আচ্ছা কই ছাগলের বাচ্চা আর কই মোষ দিব কুরবানি? এক কথা কোন নাকি দিব? এই ছাগলের বাচ্চার লাগে না মোষ মেনে বই রয়েছে বেটা না আন্তাজি মানে কত আবাদত আন্তাজি করে। এনআরসির টাইমে কিরম বুঝুন পঞ্চায়েতের কাগজের পেছে ও মা গো দেশের মধ্যে কি রোজা চলছে বেটা না আন্তাজি রোজা, আমরা বাইতো রোজা, আমি দুহর ভাত খাই কানাম কি খাও না কে কর রোজা, আমি কইছি কে কাগজ পেস যখন যে কাগজ ডিক্লেয়ার হয়ে গেছে সব না দুহর রোজা ভেঙে গেছে। এইটা আন্তাজি করে বেটা নে এলেগে স্বামী স্ত্রীর ভালোবাসাটা বেলেক মোহাব্বত মনোরা হন যে স্বামী স্ত্রীর ভালোবাসা হুজুরন আর হাফিজ কারি মৌলানা মুফতি মাস্টার হাজি গাজীর প্রশ্ন না। কারো স্ত্রী যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে মোনাজাতের মাধ্যমে কইতারে আল্লাহ আমার স্বামী কিন্তু অত্যন্ত বালা, আল্লাহ আমার স্বামী কিন্তু একজন আল্লাহ বলা, নবীজি কইছে ওই স্বামীটা জান্নাতি। স্বামীয়ে
এত সহজ না স্ত্রী যে মাইনা লড়া, এত সহজ না। আল্লাহ নবীরে সার্টিফাই মা খাদিজা করছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী তো নবী, এর পরে উৎসা বাদগা জিগান যেছেন আনের স্ত্রী রে আনে বালা না খারাপ মুসুম ধরে না। আবার আমি কই দিছি দিকে গে যদি কোন যে তুই বালা করলে যদি আমি জান্নাতি গে হারে ঘরের মধ্যে হামায় গে যদি কোন আমি কি রুম আট কাছা শুরু করলে তো ডরে ঠেলা কবো মা নি ফিরিস্তা দো কথা কোন হাসানা নাই। এইবা না নরমালে বিছনার মধ্যে হুইতে হাইরা একেবারে নরমালে কইবেন দেখো মারপিট বন্ধ, সব বন্ধ, আমি একেবারে বালা হয়ে গেছি। সত্য করে কত আমি মানুষটা বালা না খারাপ, মাথা ডাঙ্গায় কবো হেদিনও না মারলাইন শেষ। আর এটা একমাত্র না হওয়ার কারণ আমার আর আন্যার খাসলত। যে কোনো জায়গার থেকে গড় ঢুকছুন সালাম দেন না, যে কোনো ঘর থেকে জায়গাত গা ঢুকছুন হ্যান্ডশেক করুন না। কত বড় বেড়াটা হয়ে গেছুন, স্বয়ং যদি বিশ্ব নবী আল্লাহর পরে যার দাম, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার ইজ্জত, ওই নবী যদি মা খাদিজা কইছেন যে 1 বছর 2 বছর না আমি 4টা বছর চেষ্টা করছি দিনের নবীর আগে সালাম দিতাম, আমি খাদিজা পারছি না, নবীজি আমার আগে সালাম দিয়ে দিচ্ছে। কারণ কত বড় বেড়াটা হয়ে গেছুন, বেডিরে সালাম দেন না, কি হয়ে গেছুন? ঘরের ভিতরে ঢুকে কবেন আসসালামু আলাইকুম, হ্যান্ডশেক করবেন, বেশি মোহাব্বত লাগছে সামনে খাড়িয়ে কবেন আই লাভ ইউ। ও মা আশা দিছে কথাটা দেখো, এটা আসার কি কথা আছে? কইলবান এটা নের হালাল স্ত্রী, এটা নের হালাল স্ত্রী জায়েজ। এটা পরে এসে মানে বুড়া একটা আমার একখানা ভাই ফোন মারে, হুজুর আনের এই কথা হইন না তো আমি আই লাভ ইউ কইছিলাম। বুড়া বেড়া বলে আই লাভ ইউ কইছে কখন 40 দিন হইছে আমার লাগরাও করে না। আমি কইছি একেবারে বুড়া হয়ে গানের আই লাভ ইউ কবের কইছে কেডা মাং না আমার বাবা শূন্যকে কইছেন কো আমি ভাবছি এটা করলে বোধহয় আদর বাড়বো, আমি কে কইছি এখন তো 40 দিন হইছে রাও করে না। না না আন্নে আই লাভ ইউ কোন কইলা অসুবিধা নাই, এরপরেও করবেন। কাল্লার থেকে বিশ্বাস করুন, একটা আমল করে যান, এই সুন্নতটা আদায় করুন, এক থালিত বয়ে ভাত খাবেন, মোহাব্বত যদি কমে তারপরে আমারে কোন যে আমরার মতো তো স্বামী স্ত্রীর যে একটা মিল আর ভালোবাসা, এটা বিজেপি আর কংগ্রেস হাসানা কথা কোন হাসানা না। স্বামী স্ত্রীর মধ্যে যে ধরনের মিল যখন বিজেপি আর কংগ্রেস, আস্তাগফিরুল্লাহ। এক থালিত বয়ে ভাত খাবেন, এক থালিত। আমি গুনাহগারে কয়ে গেছি যদি মোহাব্বত না বসে আমার বাড়ি কি দূরা কথা কয় দূরা কি ফালে তো 20 ভাগ দেওয়াল তার বাইন যে হুজুর আইনের কথা লইতো খাইছিলাম আর মোহাব্বত কমছে না, অটোমেটিক বাড়বে। হ্যাঁ কাল্লা খাই আনলে একটু অসুবিধা হইলে হইতে পারে, কারণ আজকে ওয়াসুন না কাল্লা দৌড়ো খাইবার বয়ে পড়বেন। 40 বছর ধরে যখন খান না আক্তা মারে কাল্লা যদি স্বামী স্ত্রী খাইবার বোন ফোলাফানে দেখলে তো একটু একটা আরেকটা ডাক দিতে কইব, ছোটটাই যদি দেখলা তাহলে কইব বড় ভাই দেওয়া কান্ড চলছে ঘরের ভিতরে, নতুবা আম্মা আব্বা ফেব্রুয়ারিতে আরাম বসে কোক জায়েজ আছে, জায়েজ জায়েজ 100 বার খাইবান যদি মোহাব্বত না বাড়ছে। এই কাণ্ডটি করুন না দিকে তো হেনি আমরা যে এত দূরাত থেকে আই রাখিরা ঘরের দরজা খুললে তো আসসালামু আলাইকুম সালাম দে আলাই, কারণ ঘরের বিড়ি এত সহজ না মাইনা লওয়া। আনেরা হুজুর ডাহে ঘরের বিড়ি কথা কয় ডাহে বলে তামসা ঘরের বিড়ি এক আল্লাহর ওলি ঘরের বিড়ি রে হুজুরটা খালি ডাক পাল লাগিয়া কেরামতি করে আকাশ দা উইরা যেতেছে, বেড়ি উড়ান হইতাছে, উড়ান হইরা এইডারে কো আল্লাহর ওলি। বেড়া কিন্তু কেরামতি দেখা গেছে আর কি, বেড়িটা খালি তারে মানতো, হুজুর ডাকতো, কই দেখেন আল্লাহর ওলি। ওলি ঘুরে আইছে ভাত খাবার বইছে, বেড়িয়ে ক কি গো আজকে একটা ওলি দেখছি আকাশ দা উইরা যাইছে। বেড়া মনে মনে ক যাই হোক আমার নামটা হন কইলে মানবো। আকাশ দা উইরা উইরা গেছে, কলে হ, কলে এইটাই তো আমি। বেড়ি কইলে কি তো দেখছি কাটিয়ে কেটে গেছো, যখন কইছে যে আমি সর্বনাশ জামাই হয়েছে বলে কাটতে কেটে গেছো, তখন বেড়া ক পারলাম না, এত সহজ না। মুসলমান ভাইরা কে এটা কেলে গিয়া আল্লাহ তো সব জানেই, আল্লাহর পরে আনে বালা না খারাপ, আল্লাহ তো জানেই আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহর পরে আনে বালা না খারাপ, আনে সিগারেট খান না বিড়ি খান, নমাজ পড়ুন না না পড়ুন, ব্যবহার খারাপ না বালা, সুর না লুচ্ছা না ডাহাত নাকি কেডা জানে? এই আবার কয় আল্লাহ, আল্লাহ তো জানে আগে কইলাম, আল্লাহর পরে আনে যে কিরম এটা কেডা জানে? ঘরের বেড়ি মানুষের লগে তো ফোনটা ব্যবহার করতে বলা বেড়াই ভাবে ও মা গো কি মজার রাও, বেড়ি আগলাতে আমার লগে কি করে আর হেনু কি বারাও করে কথা কোন আছে না নাই? এলাকা ঘরের স্ত্রী সার্টিফাই করলে নবীজি কইছে ওই স্বামীটা জান্নাতি। এহিনি কাম করবেন।
আর আমার মা বোনও দোষী আছে, একেবারে দোষী না যায় এরম না। মা বোনে যদি ইচ্ছা করে আমার জামাইরে ওলি বানায়াম, তাহলে 100 বার পারে, 100 বার পারে। আমার মা বোনে এই কামটা করে না। একটু দুটা কথা কই না, অসুবিধা হইতেছে ওহন, মানে গেলে গা আমার টেনশন নাই, কালেকশন কিছু করছি, কথাটা বুঝছেন না, লেগে ফাঁকদা করে লইছি আর কি। মা বোন যে দোষী, মা বোন আবার কথাটা যদি না কয়ে যায়, মা বোনে কাল্লা সোয়ালাইকুম, আমরা কি দোষী? কোন একজন মা বোন ফজরের টাইমের মধ্যে স্বামীর পায়ে গেল, স্বামীর পায়ের মধ্যে গেছে, গেরে উঠতে যদি পায়ের আঙ্গুল ধরে একটা টান দেয়, টান বুঝছেন নাই, কথা কই না মুরাদে কইছি আমি, পাওয়ার আঙ্গুল ধরে কি দে, টান দে। বিছনা থেকে উঠানির জন্য কোন আম্মা আজানে যদি স্বামীর পায়ের আঙ্গুলের মধ্যে ধরে টান দেয়, 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব হয়ে গেছে। টান্দা খালি উড়াইয়া কি করতো, ফজরের নামাজটা পড়াইবার লাগে টান দিছে। ইচ্ছা করলে মা বনে পারে, এখন টান দিব দুনুটা উড়ে 8টার সময়, কতক্ষণ না দুনুটা। মা বোনে আবার কমপ্লেন করে, হুজুর ফজরের সময় টান দিবার কোন, টান তো দিসলাম লেফের কোনার ধরে খালি টান দিসলাম, মাথা আঙ্গাইয়া বড় বড় চোখ করে সার আরেকবার টান দিবি, কুরবানি করে আলবাম কি এরম পাড়া আছে না নাই, কথা কোন আছে না নাই, আমরার মধ্যে এরম আছে। মুরগি করকরা দেখে উঠতে বেড়ি রে মারে, কথা কোন আছে না, ফুলা মানে রাও করে দেখে উঠতে বেড়ি রে মারে, কে এত খাসলত খারাপ কে, মুরগি কর 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 করো উঠতে, মুরগি খেলে করকর আছে আর গম দিসটা বেড়ি রে মারে, আন্ডাটা আবার হ্যাঁ খায় আল্লাহ, কি বুঝুন আল্লাহ চিন্তা করছুন, এটা যাতে না করেন। যাই হোক সম্মানীয় ভাইয়ার আমার, স্বামী স্ত্রীর ভালোবাসা মিল মহাব্বত রাহুন, ভালোবান মহাব্বত করুন, নিজের ফুলাফান্ডে লাশ কথাটা কইয়া বক্তব্য শেষ। কতটুক মেহনত করলেন জানি না, আন্নের ফুত বালাওয়ানাকে লেগে জানি, একটা বাপ খারণছেন ফজরের টাইমে আনে গেহারা ঘরের দরজার মধ্যে খারি আন্নের ফুতেরে ডাক দা ফজরের নামাজ পড়াইছেন, কিবা জানি কোন বাবা চুরি করে, জোরে দিছি না, জোরে দিল ওটা, এর মধ্যে একখানা সামনে এরম বসে জোরে কইছি খারাপ পেশাব করে দিছে, এলিগে জোরে দবক দিনে কোন বাজাইবো, সব বাই জ্বালা। কোন বাবাই চুরি করে দরজার সামনে দাঁড়ায় যদি ডাক দেন আব্বা, কোন বাবা যদি করে দরজার সামনে গিয়ে দাঁড়ায় ডাক দে আব্বা, আব্বা নিজের ছেলেরে আব্বা, বাবা ময়না সান, এটাই তো আদরের ডাক নাকি? ইয়া আল্লাহ, কথা কই না দেখি, কাউই মারি দেয় এটা আদরের ডাক না, আমরা ইন্দা তো ইন্দা আনে করেন কোনটা, ঘরের দরজার মধ্যে কেউ ওই কোন বাপ গে ফুতেরা যদি ডাক দে আব্বা, বাবা ও আমার ময়না ও সান, এটাই তো আদরের ডাক, বুঝছি আনে করেন তা ডাক বেলে দরজার মধ্যে খারে গিয়া বোধ কয় ফাড়া। এরম আদরের ডাক যদি বাহে দেয় নামাজ পড়াবার লাগিয়া, কোন ফুত উঠবো না নাই? যদি বিয়া শাদী করা না তাহে ঘরের ভিতরে ঢুকলো গেহারা কোনো বাহে গা যদি অশিক্ষিত ফুতেরে ওকে কপাল একটা সোমা খাইলো, গমের মধ্যে ধরুন এবার খাইয়া উড়াইয়া সোমা খাইয়া কম্বলটা হরাইয়া গাড়ির তুলতে হাত নেয়া যদি এবার টান্দা যদি আব্বা আয়ো উড়ো, বাবা আয়ো, অশিক্ষিত সারা থাকলো বিছনার থেকে উঠে ফজরের নামাজ পড়বো, কারণ ডাকটি কি মজার। আর অন্যের উদ্দেশ্য তাহলে বইটা যে জাহান্নামের আগুন থেকে বাঁচায় আমার ভূতের জান্নাতের রাস্তা নিতেছি, কিন্তু আমরা এহিনি মিজাজ করে ডাকবার পাই না, আমরা বাপ হয়ে গেছি না, ভাবতাছে আমি বাপ, 3টা 4টা ফুলা মানে ঘরের দরজার মধ্যে ডাকে, 1টা 2টা ডাক দেখো উঠবি না গাইরা থইয়া দরজার মধ্যে গাড়ি আলতাছে সারারে, কথা কোন হাসা না নাই, হেনুই গাড়ি আলতাছে, তার মানে তারে দাঁড়ালে ধরেছে, হেনুকে ফুটটার লগে করতেছে কি, ফুটে যা উঠলো হইলে পরে আস্তে করে আরো খিল মাইরা নাই খেতা দেখো বাবা ক্যাসেট জোরো, 9টার আগে উঠতাম না, কেনের ভূতের লগে এরকম ব্যবহার করলেন কে? জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগা মিষ্টি মিষ্টি মজার ডাক জাননি করলেন না, কত লম্বরের বাপ কবর গেলেন ফেরেশতারা জিগাইতো না রে, আনে যে আদরের ডাক জানুন না তেরুম না, ঈদের সময় 20,000 টাকা লাগে কেরালা তাহে সারা, সেই টাইমে ভুন্ডা মাইরা যে ডাকটা ডাহে আব্বা বাবা সারা জন হেলো বাহাকো তোমার গলার আওয়াজ এরম হয়েছে কে, তুমি ঈদ না আইলে আমার ঈদ হইতো না, মানে এমন মহাব্বত লাগাইছে টাকা 20,000 লাগিয়া, কথা কোন হাসানা নাই? কে হেদিন আনি ফোন মারে কইতারেন না কে আব্বাসালি টেহা দিবি না গাইরা থইয়াম, কিয়ামতের আগে টেহা পাইবেন, কথা কই না পাইবেন,
10,000 20,000 টাকার লাগা মিষ্টি মিষ্টি আব্বা আব্বা ডাক দিলান, জাহান্নামের আগুনের থেকে বাঁচাইবার লাগা মিষ্টি ডাক দা ফজরের নামাজ পড়াইলেন না, কত নম্বরের বাপ কবর গেলেন, ফেরেশতারা মারবো আর জিগাইবো। বাহাদুরি করুন, 3-4টা ফুলাফান কেরালা থা হেদিকে বাহাদুরি হোটেল বইবে, বাপরি বাপরি বাপ চা খায় কি 20 কাপ খায় আর মাঝে লগে বাহাদুরি করে, উস্তাদি কম 4টা তা হে কেরালা আর একটা ওইবো হেডারও পড়াই দেন, হ্যাঁ নিয়ত করে আছে যেটা ওইবো হেডারও পড়াই দিব। হ্যাঁ খারাপ পাইতেছেন আমার কথা না? দাওয়াত দিন, সেরা একটা চুল তেরিং বেরিং করে কাটতেছে, পাঞ্জাদা ধরুন, মোহাব্বত করুন, সুমা দেন। বাবা কাটতেলছো কাটতেলছো, সেরা শর্মে চুল ঠিক করে আনবো, দেখ কে হারে না স্যান্ডেল লইলা, সেরাও যেতেন করে বাহির থেকে 1-2 নল পার হয়ে গেক আরো কাটবাম, কথা কোন হাসানা নাই? তা করুন না, মিল করুন, মোহাব্বত করুন, আদর করুন সন্তানরে, দোয়া করুন। আমার একটা ছেলে ইনশাল্লাহ আর 1-2 মাস আছে, আমার সভাপতি ভাই জানেন, দারুল উলুম দেওবন্দ থেকে ইনশাল্লাহ ফারিক হয়ে আইব, টাইটেল পাস করে আইব ইনশাল্লাহ, নেগর দোয়া বুঝছেন। দারুল উলুম দেওবন্দ থেকে ইনশাল্লাহ এই বছর ফারিক হয়ে আইব, মোকাম্মল 30 পারা কোরআন শরীফ আর হাবিব সাহেব 11 বছর বয়সের সময় হয়ে গেছে, সেরা যায় বাইতে একজন জাগির খামার বাইতে। আমার নামাজ ওই দিক সিদিক হয়ে যাতে, আমার ছেলের নামাজ এদিক সিদিক হয় না ছোটবেলার থেকে। আদর করুন, মহাব্বত করুন, সন্তানটা খের 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 করুন না, যে সুমা খান আদর করুন, বড় সারা হয়েছে দিকে গেছে দাদা ধরুন, মানে বাবুন না যে জানে বাপ খালি কি করে, কথা কোন হাসানা নাই? সন্তানটা এরকম করুন, মেয়ে করে আদর করবেন, যতন করবেন, মাঝে মাঝে সন্তানটা লয়ে বই এক থালি ভাত খাইবেন, মহাব্বত করবেন, সন্তানটা সৎ রাস্তা দেখাইবেন। আল্লাহ সবাইরে কবুল করো, জোরে জোরে বলেন আমিন। আচ্ছা নগদ 10 টাকা 5 টাকা 100 টাকা একটা সবাইয়ের মধ্যে কেউ ভাবছেন যে হুজুর 500 টাকা গেলেন আর হেবা গেলে আমরা 10টা টাকা দিতাম, এরকম মানুষ মনের মধ্যে তো আছে। একটা গামছা গ্রুপ নাকি, একটা গামছা গ্রুপ কমিটির মানুষ নাই, কমিটির বাদ দিন, একটা গামছা ঘুরে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমলা খাতুন আল্লাহ গো 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। সমলা খাতুনের জান কবুল করো আল্লাহ, তোমার আরেক বান্দা 20 টাকা দান করছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। ও গো মাওলা রে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ গো তুমি মাফ করে নাও। ও মাওলা তুমি আল্লাহ কবুল করো, তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন দয়ার আল্লাহ